নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি বাহিরদিয়াবাসীর পক্ষ থেকে আহলান সাহলান, নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين، أما بعد. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإذا تليت عليهم آياته زادتهم إيمانا. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: من قرأ حرفا من كتاب الله فله حسنة، والحسنة بعشر أمثالها. لا أقول ألف لام من حرف، بل ألف حرف ولام حرف وميم حرف، أو كما قال عليه الصلاة والسلام. বাহিরদিয়া এনএম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক মাহফিল, বিশেষ করে 8 জন কৃতি শিক্ষার্থী যারা হিফজ সম্পন্ন করেছে তাদের সম্মানার্থে পাগড়ি প্রদান তথা দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই বার্ষিক কোরআন তেলাওয়াত সম্মেলন। এই সম্মেলনে আগত দূরদূরান্ত থেকে আমার দিন প্রিয়, কোরআন প্রিয় ভাই বোনেরা, আপনারা অনেক কষ্ট করে, অনেক কোরবানি করে আপনাদের এই মূল্যবান সময়কে কোরবানি করে আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের এই উপস্থিত হওয়াকে কবুল মঞ্জুর করেন। সেই সাথে দোয়া করছি আল্লাহ যেন আমাদের যে প্রিয় দিনী ভাই যারা অত্যন্ত কষ্ট করে, অনেক পরিশ্রম করে আজকের এই কোরআনের মজলিসকে, কোরআনের বাগানকে সাজিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাদের এই সমস্ত খেদমাতকে যেন কবুল মঞ্জুর করেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের যে এই মাহফিলের যে মূল উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য হচ্ছে যে হুফাজে কেরাম যারা হিফজ সম্পন্ন করেছে তাদেরকে সম্মান জানানো, সেটা হচ্ছে পাগড়ি প্রদানের মাধ্যমে। আপনারা জানেন যে ওলামা কেরাম মুখ থেকে আপনারা শুনেছেন যে একজন হাফেজে কোরআনের মর্যাদা আল্লাহর কাছে সেটা অনেক বিশাল, তার মর্যাদা। কাল কিয়ামতের মাঠে বলা হয়েছে যে এই একজন হাফেজে কোরআনের পিতামাতাকে নূরের তাজ পরানো হবে। সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআন তার যে মর্যাদা যদি আমি বর্ণনা করতে চাই, তাহলে হাদিসের দিকে তাকাই। আল্লাহ রাসূল বলেছেন, আল মাহিরু বিল কোরআনি মা'a সাফাল কিরামিল বারারা। কোন মানুষ যদি কোরআনের বিষয়ে বা কোরআন নিয়ে মাহারত অর্জন করে, সে যদি পারদর্শী হয়, পাণ্ডিত্য অর্জন করে, তাহলে পুরস্কার স্বরূপ কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের সাথে যে নৈকট্যবান ফেরেশতাগণ থাকবেন, ওই ফেরেশতাদের সাথে এই ব্যক্তির অবস্থান হবে। সুবহানাল্লাহ। আর সেই সম্মানিত ব্যক্তি হচ্ছে, সেই সম্মানিত মানুষগুলো হচ্ছে আজকের এই হুফাজে কেরামগণ। আমি মনে করি যে আপনারা যে সমস্ত অভিভাবকবৃন্দ আছেন, আজকে এই সমস্ত সম্মানিত হাফেজদের পিতামাতা আছেন, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান পিতামাতা যে আপনাদের সন্তানরা এই আল্লাহর কালামকে আত্মস্থ করেছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আজকের মাগরিবের পর থেকে নিয়ে এখন পর্যন্ত অনেক কোরআন কেরামগণ আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করেছেন। আপনারা অনেক দীর্ঘ সময় ধরে বসে বসে আল্লাহর কালামের তেলাওয়াত শুনছেন। আমরা কোরআন তেলাওয়াত কেন শুনবো, এই কোরআন তেলাওয়াত শুনলে কি ফায়দাটা আমাদের হবে, বা আমরা কিভাবে আমরা উপকৃত হব, আমাদের কি ফায়দা হবে, বা আমরা কি পুরস্কার পাবো? আল্লাহ রাব্বুল কোরআনে ইরশাদ করেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন মুমিনদের সামনে এই কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। এর অর্থ হলো, যখন কোনো মুসলমান, যখন কোনো মুমিন তার সামনে এই কালামের তেলাওয়াত করা হয়, সেটা যেভাবেই করা হোক, এই কোরআনের প্রতিটি হরফ যখন তার এই
কান দিয়ে প্রবেশ করে তার অন্তরে ঢুকবে, তখন এই অন্তরটা প্রশান্তি লাভ করে, এবং তার এই প্রশান্তি লাভের মাধ্যমে তার ঈমানটা তার কি হয়, বৃদ্ধি পায়। এটা কে বলেছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কোরআন তেলাওয়াত শুনলে মানুষের মানসিক যে সমস্যা বলি বা মানসিক যে বিভিন্ন পেরেশানি থাকে, এই পেরেশানি দূর হয়। কোরআন তেলাওয়াত শুনলে আরো যে ফায়দাটি হয় তা হলো, আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা। কোন মানুষ যদি কোরআনের একটি হরফ তেলাওয়াত করে, তার পুরস্কার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি হাসানা দান করেন, আর একটি হাসানা হচ্ছে 10-এর মতো। এর অর্থ হলো, কোন মানুষ যদি কোরআনের একটি হরফ তেলাওয়াত করে, তাহলে পুরস্কার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টি নেকি জমা করেন। সুবহানাল্লাহ। উলামা কেরামগণ বলেছেন, এই যে তেলাওয়াতের কথা এসেছে, একটি হরফ তেলাওয়াত করলে 10টি নেকি, এটা শুধু যিনি তেলাওয়াত করেন তার জন্য না, যিনি তেলাওয়াত শুনেন তার জন্য একই সওয়াব। সুবহানাল্লাহ। এর অর্থ হলো, আপনারা যে মাগরিবের পর থেকে এখন পর্যন্ত এই কোরআন কেরামগণ যারা তেলাওয়াত করেছেন, আপনারা যদি খেয়াল করেন, শত শত হরফ তারা তেলাওয়াত করেছেন। আমরা যদি দেখি, এক এক পৃষ্ঠার মধ্যে 450 হরফ রয়েছে। সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত তারা কত পৃষ্ঠা তেলাওয়াত করতে আপনার হিসাব নেই। আমি ধরি তারা এক পারার মতো পড়েছেন, তা চিন্তা করেন সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত আপনি যে বসে আছেন, আল্লাহর কালাম শুনেছেন, কত হাজার নেকি আপনি আপনার আমলনামার মধ্যে নিয়ে আজকে আপনি বাসায় ফিরবেন। চিন্তা করেছেন একবার? এটা হচ্ছে সেই কোরআন। কোরআন তেলাওয়াত শুনলে আরো কি হয় শুনেন। কোরআন তেলাওয়াত শুনলে, কোরআন তেলাওয়াত ঘরের মধ্যে বাজালে, যদি কোরআন তেলাওয়াত চলে, ঘরের মধ্যে যে শয়তান জিন আছে, এরা কিন্তু শয়তান যারা জিন, এরা ঘর থেকে দৌড়ে পালায়। অর্থাৎ আপনার পরিবার পরিজন আহাল যারা আছেন, এরা শয়তানের যে বদ নজর থেকে এরা মাহফুজ থাকে, হেফাজত থাকে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে আমরা কোরআন থেকে এতটা দূরে যে আমরা সারা বছর আমাদের 365 দিন পার হয়ে যাচ্ছে, যে আমরা কোরআন তেলাওয়াত শুনি না এবং নিজেরাও তেলাওয়াত করি না। এজন্য প্রিয় ভাইরা, আজকের এই মাহফিলে আপনারা যারা এসেছেন, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, শুধু আজকে এই মাহফিলে আসলাম, আমি আমার আমলনামার মধ্যে হাজার হাজার নেকি নিয়ে চলে গেলাম, বাসায় ফিরলাম, এটা যেন এর মধ্যেই সীমাবদ্ধ না থাকে। আজকের এই মাহফিল থেকে আমি আমার নিজের সাথে এইটুকু আমি কি করি, প্রতিজ্ঞা করি যে আমি আগামীকালের সকাল থেকে আমার বাকি জীবনটুকু এই কোরআনুল কারীমকে যেভাবে আল্লাহ পাক তেলাওয়াত করার আদেশ দিয়েছেন, বিশুদ্ধভাবে শেখার আদেশ দিয়েছেন, এই বিশুদ্ধভাবে শেখার জন্য সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং সেই সাথে আমার বাকি জীবনটুকু, আমি ব্যবসা করি, আমি দোকান চালাই, আমি যাই করি না কেন, দিনের একটা সময় আমি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনব। কেন শুনবো? কারণ এই কোরআন তেলাওয়াত শোনার মাধ্যমে আমার ঈমান কি হবে, বৃদ্ধি পাবে। আমার যে অন্তর মরে গেছে, মরা অন্তর, যেই অন্তরটা ধরেন মরে গেছে, এই অন্তরটা আবার প্রস্ফুটিত হবে, আবার তাজা হবে এই কোরআন কারীমের তেলাওয়াত শোনার মাধ্যমে। এজন্য প্রিয় ভাইরা, আসেন আমরা আজকে এই মাহফিল থেকে এইটুকু প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ আমি আমার ঘরের মধ্যে, আমার দোকানে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে, যেখানেই হোক, অন্তত প্রতিদিন ইউটিউব থেকে হোক, যেভাবেই হোক, অন্তত যে কোনো একজন কারি সাহেবের তেলাওয়াত আমি ইনশাআল্লাহ বাজাবো। সেটা সূরা রহমান হোক, সূরা ইয়াসিন হোক, সূরা বাকারা হোক, বা সূরা মুলক হোক, যে বরকতময় যে সূরাগুলো রয়েছে, ফজিলতপূর্ণ যে সূরাগুলো রয়েছে, এগুলো আমরা ইনশাআল্লাহ বাজাবো এবং শুনবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ প্রত্যেক সে তৌফিক দান করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونريد أن نمن
على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين. الله الله. أحسنت. ونمكن له في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون. وأوحينا إلى أم موسى أن أرضعيه. فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني. إنا رادوه إليك وجاعلوه من المرسلين. لا إله إلا الله. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين. نعرة التكبير، نعرة التكبير. ما شاء الله يا شيخ. এই মনিটরের আওয়াজ ভাসবে, মনিটরের আওয়াজ নেই। ونمكن لهم في الأرض ونمكن لهم في الأرض ونري فرعون وجنودهما منهم ما كانوا يحذرون. لله
وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا ردوه إليك وجاعلوه من المرسلين. لله تكبير، لله تكبير. শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি ফকিরাতবাসীর পক্ষ থেকে, বাহিরদিয়া এনএম কামিল মাদ্রাসা থেকে পক্ষ থেকে وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني. الله في حياتك. وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني الله الله إليك وجاعله من المرسلين. لله تكبير. শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি, মাহাদুল কেরাত, বাংলাদেশ। ما شاء الله ما شاء الله. الله يا أستاذ. فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا. الله. إن فرعون وهامان وجنودهما كانوا وقالت امرأة فرعون قرة عين
الله ما شاء الله لا تقتلوه لا تقتلوه لا تقتلوه وقالت امرأة فرعون قرة عين الله الله وقالت امرأة فرعون قرة عين لي ولك الله وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوا عسى حياك الله جزاك الله وأصبح فؤاد أم موسى فارغا إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين وأصبح فؤاد أم موسى فارغا وأصبح فؤاد أم موسى فارغا الله وأصبح فؤاد أم موسى فارغا إن كادت لتبدي لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين ما شاء الله نعرة تكبير نعرة تكبير ما شاء الله جزاك الله حياك الله ممكن أستوب ممكن وأصبح فؤاد أم موسى فارغا
إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين. وأصبح فؤاد أم موسى فارغا إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين. وقالت لأخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون. الله أكبر لله تكبير لله تكبير. شيخ أحمد بن يوسف الأزهري. এই মাইক্রোফোনটা সাউন্ড আসবে, মনিটরে সাউন্ড নাই। وقالت لأخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون. بسم الله الرحمن الرحيم. والسماء والطارق وما أدراك ما الطارق. الله. النجم الثاقب إن كل نفس لما عليها حافظ. الله أكبر. بسم الله الرحمن الرحيم. والسماء والطارق وما أدراك ما الطارق. الله. الله أكبر. بسم الله الرحمن الرحيم. والسماء والطارق وما أدراك ما الطارق. النجم الثاقب إن كل نفس لما عليها حافظ. الله أكبر الله أكبر. নারে তাকবীর। শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি ফকিরাটবাসীর পক্ষ থেকে
فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل يكيدون كيدا فمهل الكافرين أمهلهم رويدا. نعرة التكبير نعرة التكبير شيخ أحمد بن يوسف الأزهري شاهد والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا.
بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله. لله تكبير শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি বাহির দিয়া এনএম মাদ্রাসার পক্ষ থেকে ফকিরাতবাসীর পক্ষ থেকে إنه يعلم الجهر وما يخفى بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله. سبح